হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে মোবাইলের থাম্বনেল তৈরি করা যায়। আমি কিভাবে মোবাইলের থাম্বনেল তৈরি করি এবং আপনারা যারা থাম্বনেল তৈরি করতে পারেন না এবং ভালো এইচডি থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেভাবেই আজকে কথা বলবো। অনেক নতুন ইউটিউবার আছেন যারা থাম্বনেল তৈরি করতে পারেন না, এবং ইউটিউবের জন্য থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ থাম্বনেল যদি অনেক ভালো হয় অবশ্যই সে ভিডিওতে অবশ্যই ক্লিক করবে মানুষ, যদি থাম্বনেল ভালো দেখে। সেজন্য অবশ্যই থাম্বনেলটি অনেক ভালো হতে হবে এবং অনেক ক্লিয়ার এবং স্পষ্ট এইচডি হতে হবে। তার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভালো থাম্বনেল তৈরি করা যায়। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পরবর্তী ভিডিও যেন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে আমরা চলে যাব পিক্সল্যাব অ্যাপসটির মধ্যে। পিক্সল্যাব অ্যাপসটি অত্যন্ত ভালো একটি অ্যাপস। আমরা চলে আসলাম। এখান থেকে প্রথমে নিউ টেক্সট যে লেখাটা থাকবে এটা ডিলিট করে দিতে হবে। নিচে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে। অ্যাপসের ভিতর থেকে আমরা এই ইমেজটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই যে লেখাটা ছিল ওইটা প্রথমে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি, এই ইউজ ফ্রম গ্যালারি থেকে আমরা গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড বা ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখন গ্যালারি থেকে কোনো কিছু দেব না, আমরা প্রথমে ছবিটাকে রিসাইজ করব। ইমেজ সাইজ, এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করব। ইমেজ সাইজ সিলেক্ট করার পর এখানে কাস্টমকে আমরা ইউটিউব থেম্বনেল করে দেব। এখানে অনেক কিছুই করার দেওয়া আছে। আপনারা ইউটিউব থেম্বনেল যেহেতু আমরা করব, ইউটিউব থেম্বনেলটা আমরা সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দিব। এখন 1280x720 করে দেওয়া আছে থাম্বনেলের জন্য। আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম। তারপর আমরা যেখানে নিচের থেকে দেওয়া আছে এখান থেকে আপনারা যে কোনো কিছু এখানে লিখে দিতে পারবেন। আমরা প্রথমে এর মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে এডিটটা সিলেক্ট করলাম। এডিট থেকে আমরা প্রথমে একটা এক্সাম্পল হিসেবে একটি থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এখানে কিছু লিখে নিচ্ছি, যেমন লোগো। ছবিটাকে আমরা একটু সাইডে বসাই দেব, লোগো লেখাটা এক সাইডে বসবে। তারপর আমরা আরেকটা লেখা লিখব, আরেকটি লেখা সিলেক্ট করলাম। এখন এখানে লিখছি লোগো। তারপর এখন হবে মোবাইল, মোবাইল এন্টার দিয়ে দিলাম। লোগোর নিচে মোবাইল লেখাটা দিয়ে দিলাম। তারপর আরেকটা ইমেজ আমরা সিলেক্ট করব, এডিট, টেক্সটটা কেটে দেব। তারপর আবার নতুন করে লিখব দিয়ে দিয়ে ওকে। আমরা মোবাইলের নিচে দিয়ে বসায় দিব। অতএব কি হচ্ছে, লোগো মোবাইল দিয়ে, মানে মোবাইল দিয়ে কিভাবে লোগো তৈরি করা যায়। দিয়ে এটা আমরা মোবাইলের নিচে বসাবো এবং এই লেখাগুলোকে আমরা একটু সাজাবো। সেজন্য আমরা প্রথমে কালার সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এই যে লাল কালার করতে পারছি। এখানে অনেক কালার দেওয়া আছে, আপনারা যার ইচ্ছা মতো আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। সবুজ কালার, হলুদ, কমলা, সব ধরনের কালারই এখানে দেওয়া আছে। আমি সাদা দিয়েই করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে ফ্রন্ট যেটা আছে এখান থেকে ফ্রন্ট স্টাইল, যে কোনো স্টাইল আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে যে কোনো ফন্ট স্টাইল সিলেক্ট করে দিতে পারি। এখানে যেগুলি দেখতে পাচ্ছেন সবগুলি ফন্ট স্টাইল।
তো আমরা যে কোনো একটি ফন্ট স্টাইল এখান থেকে সিলেক্ট করি। প্রথমে এখানে একটি ফন্ট দিয়ে দিলাম, তারপর এটা আরেকটি ফন্ট সিলেক্ট করছি মোবাইল এই লেখাটির জন্য, হয়ে গেল। এখন লেখাগুলো আমরা একটু সাজিয়ে বসিয়ে দিব। এখন লেখাটা আরেকটু ক্লিয়ারভাবে বেশি ওঠার জন্য, লেখাটা যেন একবারে বেশি ওঠে, সেই জন্য আমরা এখান থেকে স্ট্রোক সিলেক্ট করতে পারি এবং এটা অন করে দিলাম প্রথমে। তারপর নিচের থেকে একটু বাড়িয়ে দেব যেন লেখার সাইডে দিয়ে একটি কালো আসে, কালো দাগ। এখন লেখাটা একটু আগের থেকে একটু ভালো দেখাচ্ছে এবং একটু বেশি চোখে পড়ার মতো হচ্ছে। আমরা সবগুলাতেই এরকম স্ট্রোকটা বাড়িয়ে দেব। স্ট্রোকটা ইউজ করে তারপর স্ট্রোকটা অল্প একটু বাড়িয়ে দিলেই চলবে। হয়ে গেল। তারপর মধ্যে যে আইকনটা আছে এটার মধ্যে টাচ করার পর আসবে ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নিব। অবশ্য এখানে ছবি দেওয়া, আমার কাছে ছবি করা আছে, ব্যাকগ্রাউন্ড মোছা ছবি আমার কাছে করা আছে। আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসাবে। আপনারা ছবি এরকম বানিয়ে রাখবেন আগে থেকে। তারপর কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড ইয়াজার ছবি বানাবেন বা ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড, এরকম ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কসটা দেওয়া থাকবে। তারপর আমার ছবিটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে একটি আইকন বসিয়ে দেব লোগো মোবাইল দিয়ে, মানে যে অ্যাপসটি দিয়ে আমরা কাজ করব ওই অ্যাপসটির লোগোটা আমরা এখানে বসিয়ে দেব। অ্যাপসটি আমরা অনেক ছোট করে একবারে এটি আমরা এই অ্যাপসটি দিয়ে কাজ করব এবং অ্যাপসটি একবারে বসিয়ে দিলাম। একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে এটি আমি করে দেখাচ্ছি। এই থাম্বনেলটা এমনিতেই আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি। লোগো মোবাইল দিয়ে আমরা বসিয়ে দিলাম। আমাদের কাজ হয়ে গেল। দেখেন কত সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন আমরা উপর থেকে সেভে ক্লিক করব, তারপর সেভ এস ইমেজ এটা সিলেক্ট করে দেব। এখান থেকে যে কাস্টম দেওয়া আছে, কোয়ালিটিটা কাস্টম দেওয়া আছে, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। এখান থেকে ভেরি হাই আলট্রা, একবারে নিচে আলট্রা দেওয়া আছে, এটা সবচেয়ে হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি দিব। সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে সেভ করে দিব। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ডাটা অন করে নিলাম। তারপরে প্লে স্টোরে ঢুকে লিখতে হবে পিক্সল্যাব। পিক্সল্যাব লেখার পরে নিচে চলে আসতে পিক্সল্যাব টেক্সট অন পিকচার, এটা সিলেক্ট করব। এই যে দেখা গেছে পিক্সল্যাব এই অ্যাপসটি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।